Assalamu alaikum. Today I'll just try to share how I learned English without spending any kind of money. And inshallah, after watching this video, you're gonna be able to speak or learn English without wasting even on টাকা. Can you believe it? এখানে বিশ্বাস না করার মতো কিছুই নেই, খুব নর্মাল। আমি যেভাবে কোনো কোচিং সেন্টার অথবা কোনো প্রাইভেট ছাড়া ইংলিশ শিখেছিলাম সেই মেথডগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এগুলো যদি আপনিও কাজে লাগাতে পারেন, ইনশাল্লাহ আপনিও ইংলিশ শিখতে পারবেন কোনো মাত্র কোচিং সেন্টার অথবা প্রাইভেট ছাড়া। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হয় কি অনলাইনে ক্লাস করে বুঝে না, বাট আমি বুঝতাম। আমি আগেই বলেছি যে আমি আজকে আমার জিনিসটা শেয়ার করব, আমি কিভাবে ইংলিশ শিখেছিলাম নিজে। বাট যারা অনলাইনে ক্লাস করে বুঝে বা যারা অনলাইন ইউজ করতে অভ্যস্ত, তাদের জন্য আজকে ভিডিওটা খুব হেল্পফুল হতে যাচ্ছে। সো ওয়াই আর উই বিং লেট? লেটস গেট স্টার্টেড। আমার ইংরেজি শেখার প্রসেসকে আমি আজকে এই ভিডিওতে দুই ভাগে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে ইনপুট প্রসেস অ্যান্ড দ্বিতীয়টি হচ্ছে আউটপুট প্রসেস। এখন ইনপুট আউটপুট এগুলো কি? আচ্ছা, ইনপুট প্রসেস হচ্ছে আমি কিভাবে শিখেছিলাম, কোন কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি কিভাবে শিখেছিলাম, মানে আমার ভিতরে ইংলিশটাকে ইনপুট করেছিলাম। অ্যান্ড আউটপুট প্রসেসটা হচ্ছে কিভাবে আমি আবার নিজেকে টেস্ট করেছিলাম অথবা কিভাবে প্র্যাকটিস করতাম, মেনলি কিভাবে প্র্যাকটিস করেছিলাম কোন কোন অ্যাপ্লিকেশন দিয়ে, সেইগুলোই বলবো। সো লেটস স্টার্ট উইথ ইনপুট প্রসেস। ইনপুট প্রসেসে আমি হচ্ছে যেসব প্ল্যাটফর্মগুলো, যেসব সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো আমি ইউজ করতাম রেগুলারলি, সেগুলোর ভিতরে আমি একটি কমিউনিটি অথবা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম অথবা ক্রিয়েট করেছিলামও, যেন আমি ইংরেজি শিখতে পারি কারো কাছে না গিয়েই। যেমন আমি দৈনন্দিন ইউটিউব ব্যবহার করতাম, ফেসবুক ব্যবহার করতাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ ব্যবহার করতাম। তো আমি ইউটিউব নিয়ে কথা বলি। ইউটিউবে আমি যেটি করতাম, প্রথম যে কাজটি করেছিলাম সেটি হচ্ছে আমি রেগুলারলি 2টি করে ক্লাস করতাম। এখন বলতে পারেন এই ক্লাস কিসের ক্লাস? আমি একটা ক্লাস করতাম ইংলিশ গ্রামার থেকে, বেসিক গ্রামার, আর একটা ক্লাস হচ্ছে ইংলিশ স্পোকেন থেকে, এটাও বেসিক থেকেই শুরু করা। ক্লাসগুলো কোথায় পাবেন? আপনি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবেন ইংলিশ বেসিক গ্রামার কোর্স, অথবা আপনি সার্চ করবেন ইংলিশ স্পোকেন কোর্স। শেষ অনেক কোর্স দেখতে পাবেন। যে কোনো একটা কোর্স ধরে, ফ্রি কোর্স, যে কোনো একটা প্লেলিস্ট ধরে আপনি ক্লাস করবেন এবং খাতায় লিখে ফেলবেন আপনার প্রতিদিনের কাজ। যে প্রতিদিনের কাজের প্রথম কাজটি হচ্ছে ঘুম থেকে ওঠার পরে ঘুমে যাওয়ার আগ পর্যন্ত যত সময় আছে, পুরো দিনটি, রাতের কিছু অংশ, এর ভিতরে আপনি এই 2টি ক্লাস সম্পূর্ণ করবেন। যা হয়ে যাক না কেন, আপনি ঘুরতে গেলেন বাইরে, ওই দিনও ক্লাস করবেন। দিনে সময় পান না, রাতে করবেন। রাতে পাবেন না, দিনে করে রাখবেন। বাট ঘুমের আগে আপনাকে এনশিওর করে যেতে হবে যে আমি 2টি ক্লাস করেছি। আমি এমন করতাম। আমি কোথাও বেড়াতে গেলেও করতাম। ইভেন কোনো দিন যদি মিস যেত যে না আজকে করতে পারি নাই, পরের দিন আমি 4টা ক্লাস করতাম। তো আপনাকে এগুলো করতেই হবে, মিস দেওয়া যাবে না, রেগুলার হতেই হবে, এছাড়া কিচ্ছু করার নেই। গেল ক্লাস করা বিষয়টি। তারপরে আমি যেটি করতাম রেগুলারলি, সেটা হচ্ছে খুব ফানি জিনিস। সেটা হচ্ছে আমি প্রতিদিন খাবারের সময় ইংলিশ কার্টুন দেখতাম। এর আগে আমি কি করেছিলাম, যে আমি এমন কন্টেন্ট সিলেক্ট করলাম যে কন্টেন্টগুলোর অ্যাকসেন্ট খুব সহজ, ওয়ার্ডগুলো খুব সহজ, খুব নর্মাল ওয়ার্ড, বেসিক ওয়ার্ড, অ্যান্ড সেন্টেন্স মেকিং স্ট্রাকচারগুলো খুবই নর্মাল হয়। এমন কন্টেন্ট আমি কোথায় পেতাম? ইউটিউবে সার্চ করলাম, রিসার্চ করলাম, এর ভিতরে পেলাম যে কার্টুন আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আপনি দেখতে পারেন এমন কন্টেন্ট, কোন কন্টেন্টটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমি দেখলাম আমার জন্য কার্টুন অ্যাপ্রোপ্রিয়েট, এজন্য আমি ইংলিশ কার্টুন দেখা শুরু করলাম। প্রথমের দিক থেকে আমি শেখার জন্য শুরু করলেও আফটার ফিউ ডেজ অর আফটার ফিউ মান্থস আমার একটা হ্যাবিট ক্রিয়েট হয়ে গিয়েছিল ইংলিশ কার্টুন দেখার। তো আমি ইন্ডিয়ান কার্টুনগুলো দেখতাম, এদের অ্যাকসেন্ট খুব ভালো। তো আমার হ্যাবিট হয়েছিল, কি হ্যাবিট, যে আমি খাবার সময় দেখতাম। এটা কেমন বেমানান দেখা গেলেও এটা আমাকে খুব হেল্প করেছে, কারণ আমি খাবার রেগুলারই খেতাম। এজন্য খাবারের সাথে এটা যুক্ত করলাম, আমার রেগুলারই কার্টুন দেখা হতো। আমি 3 বেলাই খাবার খেতাম, আমার 3 বেলাই 3টা কার্টুন দেখা হয়ে যেত, ইংলিশ কার্টুন। সো এভাবেই আমি কার্টুন দেখে আমার ভিতরে ইংলিশটাকে ইনপুট করেছিলাম। সো আপনিও এভাবে যে কোনো একটা হ্যাবিট ক্রিয়েট করতে পারেন, এমন কন্টেন্ট ফাইন্ড আউট করতে পারেন যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এই গেল কার্টুনের বিষয়টি। তারপরে তৃতীয় যে আমি কাজটি করতাম সেটা হচ্ছে আমি ঘুমের আগে ইংলিশ মোটিভেশনাল স্পিচ শুনতাম অথবা মোটিভেশনাল ভিডিওগুলো দেখতাম, যে কোনো মোটিভেশনাল ভিডিও, অথবা আমি লিসেনিং করতাম। লিসেনিং প্র্যাকটিসের জন্য অনেক ভিডিও আছে ইউটিউবে, সব আছে ইউটিউবে, এমন কোনো কন্টেন্ট নাই যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। তো এই কন্টেন্টগুলো আপনি হচ্ছে সার্চ দিবেন যে ইংলিশ লিসেনিং ভিডিও অথবা ইংলিশ মোটিভেশনাল ভিডিও, ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো আমি করতাম কি, ইসলামিক লেকচার শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম ইংলিশ,
অথবা মোটিভেশনাল ভিডিও শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। আমি মোটিভেটেডও হতাম, প্লাস ওদের অ্যাকসেন্টগুলো ধরতে পারতাম। মোটিভেশনাল ভিডিওতে ওরা হয় কি, ওরা প্রতিটা ওয়ার্ড খুব ভালোভাবে প্রোনাউন্স করে, এজন্য আমার জন্য খুব হেল্পফুল হয়েছিল এটা, যে প্রতিটা ওয়ার্ড কীভাবে প্রোনাউন্স করে এটা ধরতে পেরেছিলাম। তো আমি অনেক কাজ করতাম, এর ভিতরে এই 3টি খুব হেল্পফুল হয়েছিল, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ডিটেলসে অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব আমার ইংলিশ জার্নি। তো এই হলো ইনপুটের ইউটিউবের যে বিষয়টি সেটি। এখন আমি ফেসবুককে কিভাবে ইউজ করতাম ইংরেজি শেখার ক্ষেত্রে সেটা শেয়ার করি। চলুন, ফেসবুকে আমি যেটি করেছিলাম সেটি হচ্ছে, আমি টার্গেট নিলাম যে ফেসবুকে আমার এমন একটা কমিউনিটি হবে যে কমিউনিটির মধ্যে সবাই ইংরেজি শিখতে চায়, সবাই ইংরেজি শেখায় খুব ব্যস্ত, আমিও তাদের মধ্যে ব্যস্ত হয়ে যেতে চাই। তো এমন কমিউনিটি আমি ক্রিয়েটও করলাম। কিভাবে? আমি সার্চ করলাম ইংলিশ স্পিকিং প্র্যাকটিস অথবা ইংলিশ গ্রামার টেস্ট। সো এইসব সার্চ করে আমি গ্রুপে অ্যাড হলাম, অনেক গ্রুপে অ্যাড হয়েছি। পেজ যারটা ভালো লাগতো তাকে ফলো করতাম, বাট আমি অনেক গ্রুপেই অ্যাড হয়েছিলাম ইংলিশ প্র্যাকটিস করার জন্য। এসব গ্রুপে অনেক মজা হয়, অনেকে শেয়ার, হাজার হাজার মানুষ থাকে, অনেকে তার নিজের মতামত প্রকাশ করে কিভাবে শেয়ার করতে পারে, অনেকে টিপস ট্রিক্স শেয়ার করে, অনেকে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে কিভাবে ইংরেজি শিখেছিল, অনেকে কুইজ আপলোড করে, অনেকে ওয়ার্ড মিনিং আপলোড করে। তো এগুলো আপনি দেখতে দেখতে অটোমেটিকলি শিখে যাবেন, আপনার একটা কমিউনিটি তৈরি হবে। আপনার ব্রেন বারবার যখনই ফেসবুকে ঢুকতেছে তখনই দেখতেছে এই ওয়ার্ডটার অর্থ কী, আপনার ব্রেন বারবার বুঝে যাবে যে না, আমাকে ইংরেজি শিখতেই হবে, আমি ইংরেজি শিখতে বাধ্য। তো এই জন্য আমি একটা কমিউনিটি তৈরি করেছিলাম। এর থেকে সবথেকে বেশি হেল্পফুল হয়েছিল কি, যে আমি এই কমিউনিটির মাধ্যমে কমেন্ট বক্সে গিয়েছিলাম। কমেন্ট বক্সে গিয়ে আমি করতাম কি, আমি অনেক আইডিকে ফ্রেন্ড রিকোয়েস্ট অথবা মেসেজ পাঠাতাম, যারা ইংরেজি শিখতে ইন্টারেস্টেড তাদেরকে মেসেজ পাঠাতাম, এবং তাদের সাথে যাদের সাথে ভালো সম্পর্ক হয়ে যেত না, তাদেরকে আমি ইউজ করতাম আমার ইংলিশ চ্যাটিং, মানে ইংলিশ রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য। আমি চ্যাটিং করতাম, ভুলভাল হলেও ওর চ্যাটিং দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন। সো আপনিও ওইভাবেই অ্যাপ্লাই করবেন, আপনি রাইটিং স্কিলও অনেক ভালো হবেন চ্যাটিংয়ে। তারপরে আমি করলাম কি, না শুধু রাইটিং স্কিল ভালো করলে হবে না, আমার স্পিকিং স্কিলও ভালো করতে হবে। তখন আমি ওদেরকে কি করলাম, ফেসবুক মেসেঞ্জারে খুব একটা কথা বলার মতো মুড থাকে না, হোয়াটসঅ্যাপে থাকে। ওদেরকে আমি যাদের সাথে ভালো সম্পর্ক হয়ে গেল, ওদের নাম্বার কালেক্ট করে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি হোয়াটসঅ্যাপে ওদের সাথে অ্যাড হলাম। তারপরে আমি হোয়াটসঅ্যাপে ওদের সাথে কলে কথা বললাম, প্র্যাকটিস করলাম, আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশের সৌন্দর্য কথা বলতাম, ওরা ওদের দেশে কথা বলতো, ওদের দেশ কোন জিনিসের জন্য বিখ্যাত, আমাদের দেশ কোন জিনিসের জন্য বিখ্যাত, এইসব মনের বিষয়গুলো আর কি শেয়ার করতে পারতাম। তো আমি ফেসবুক ব্যবহার করতাম কমিউনিটি ক্রিয়েট করার জন্য। কমিউনিটিতে আমি নিজেকে অলওয়েজ অ্যাক্টিভ রাখতাম, এবং তাদের মধ্যে যাদেরকে পছন্দ হতো তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে এনে তাদের সাথে ইংলিশ প্র্যাকটিস করতাম। তো এই হলো ইউটিউব, ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি যেভাবে ইনপুট প্রসেসটা অ্যাপ্লাই করেছিলাম। এখন আসে আউটপুট প্রসেসের বিষয়। আউটপুট মানে আমি কিভাবে প্র্যাকটিস করতাম অথবা আমি কিভাবে নিজেকে টেস্ট করতাম। আউটপুট প্রসেসে আমি কিছু অ্যাপ্লিকেশন ইউজ করতাম। প্রথমে হচ্ছে ওপেন টক। এটা আমি অনেক ভিডিওতেই বলেছি এবং এখনও বলছি, ওপেন টক আমি এখনও মাঝে মাঝে ইউজ করি, খুব একটা করা হয় না, এখন অনেক ব্যস্ত হয়ে গিয়েছি, বাট আমি ট্রাই করি। তো ওপেন টক ব্যবহার করতাম, আরও অনেক অ্যাপ্লিকেশন থাকতে পারে, বাট আমি যেটা ব্যবহার করতাম সেটাই, কারণ আমি ভিডিওর শুরুতে বলে দিয়েছি আজকে আমার জিনিসগুলোই শেয়ার করব, কিছু করার নেই। তো ওপেন টক ব্যবহার করতাম, হ্যালো টক ব্যবহার করতাম। এগুলোর মাধ্যমে হয় কি, বিভিন্ন দেশে মানুষ থাকে, আপনার কষ্ট করে রিকোয়েস্ট পাঠাতে হবে না, কল দিলেই যে কোনো দেশে মানুষ ধরবে। তো কারা ধরবে? যারা ইংরেজি শিখতে চায় ওরাই ধরবে, আবার আপনিও ইংরেজি শিখতে চান। তো সব মিলে হচ্ছে কি একটা ভালো একটা কমিউনিটি তৈরি হয়। এখন বলতে পারেন এসব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার কেন টেস্ট করতে হবে নিজেকে, কথা বলতেই হবে, আমি তো শুধু ইনপুট দিয়েই বসে থাকতে পারি। না, আপনি এইসব অ্যাপ্লিকেশন যদি ইউজ করেন আপনি কিন্তু ইংরেজি শিখতে বাধ্য হবেন। এখন বাধ্য হবেন মানে কি? বাধ্য হবেন বলতে আপনি দেখুন, ছোটোবেলায় আপনি বাংলা কেন শিখেছেন? বাধ্য হয়ে শিখেছেন না? আপনার বাবা বাংলা বলছে, আপনার মা বাংলা বলছে। এখন আপনি যদি বাংলা না শিখেন আপনি তো তাদের সাথে কথা বলতে পারবেন না। আপনার বাংলা রিলেটেড একটা কমিউনিটি তৈরি হয়েছিল, এজন্য আপনি বাধ্য হয়ে আপনার প্রয়োজনে বাংলা শিখেছেন। অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে প্র্যাকটিস করতে হলে অবশ্যই বাধ্য হতে হবে। সো আপনি বাধ্য হয়েই ইংরেজি শিখবেন। সো আমিও বাধ্য হয়েই শিখে ফেলেছিলাম। এখন এই অ্যাপ্লিকেশনগুলো আপনি কীভাবে ইউজ করবেন? কিছু না, আপনি জাস্ট টার্গেট নেবেন যে প্রতিদিন আপনি 30 মিনিট হলেও এখানে ব্যয় করবেন সময়। 30 মিনিট কথা বলবেন, অথবা 20 মিনিট কথা বলবেন, অথবা 1 ঘন্টা কথা বলবেন, অথবা 45 মিনিট কথা বলবেন। সো আপনিও এভাবে যদি প্র্যাকটিস করেন অনেক ডিফারেন্স দেখতে পারবেন।
তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।